হ্যালো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আইপিপি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে রিক্রুটমেন্ট 2025 নতুন ভ্যাকান্সি। তোমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যারা বিএসসি, বিটেক, হ্যাঁ, বি ইঞ্জিনিয়ার, এমএসসি করা আছে তাদের জন্য নতুন ভ্যাকান্সি বেরিয়েছে। তারা ফর্ম ফিল আপ করতে পারবে। টোটাল ভ্যাকান্সি আছে 68টি ভ্যাকান্সি আছে অল ওভার ইন্ডিয়া। এটা যারা সাইবার এক্সপার্ট, ঠিক আছে, তাদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার জানতে হবে। কম্পিউটার ছাড়া তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। মিনিমাম বয়স তোমাদের 20 বছর হতে হবে, তাহলে তোমরা এই ফর্মের জন্য যোগ্য। এই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে বিএসসি। যাদের মিনিমাম বিএসসি আছে, আর এটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 700 টাকা। এই ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 700 টাকা। এসসি এসটির ক্ষেত্রেও 700 টাকা, জেনারেলের ক্ষেত্রেও 700 টাকা। সবার ক্ষেত্রে কিন্তু 700 টাকা ফিজ লাগবে এই ফর্মের ক্ষেত্রে। এখানে মিনিমাম বয়স তোমাদের 20 বছর হতে হবে। এখানে 18 বছর দেওয়া আছে, এটা 18 বছর নয়। তোমাদের নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি, নোটিফিকেশনে লেখা আছে মিনিমাম বয়স তোমাদের 20 বছর হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 20 বছর না হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ডিপার্টমেন্টে আছে 54টি ভ্যাকান্সি। এখানে লাগবে বিই, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ার অথবা বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, ইলেকট্রিক কমিউনিকেশন। এসব ক্ষেত্রে যাদের আছে তারাই একমাত্র এটা ফিল আপ করতে পারবে। মানে এইগুলো সব ক্ষেত্রে হাই কোয়ালিফিকেশন ছাড়া তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। যাদের হাই কোয়ালিফিকেশন আছে তারাই একমাত্র এই ফর্মটি ফিল আপের যোগ্য, আর যাদের হাই কোয়ালিফিকেশন নেই তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 21শে ডিসেম্বর থেকে, মানে গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 10ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত, ঠিক আছে। এর জন্য কিন্তু 700 টাকা ফিজ লাগবে, আর জিএসটি চার্জ আদার্স আলাদা লাগবে। ওটা তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। তোমাদের তোমাদের লাস্ট এজ বলা হয়েছে, তোমাদের সর্বস্বাস্থ্য শেষ বয়স তোমাদের 35 বছর। আর সাইবার সিকিউরিটি এক্সপার্টের ক্ষেত্রে 50 বছর মিনিমাম, শুধুমাত্র সাইবার সিকিউরিটির ক্ষেত্রে। আর বাকি ক্ষেত্রে তোমাদের 35 বছর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্ষেত্রে তোমার 20 থেকে 23 বছর, আর ম্যানেজার ক্ষেত্রে তোমার 23 থেকে 35 বছর। আর ম্যানেজার যদি করো তোমাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর সিনিয়র ম্যানেজার ক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর যাদের নেই তারা কিন্তু ফিল আপ করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্ষেত্রে 44 ভ্যাকেন্সি আছে। জেনারেল আছে তোমার 33টি, ওবিসি আছে 8টা, ইডাব্লিউএস আছে 5টা, এসসি আছে 6টা, এসটি আছে 2টো, ঠিক আছে। ম্যানেজার ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে, যেটা আইটি পেমেন্ট সিস্টেম ক্ষেত্রে। আর বাকি ক্ষেত্রে সব দিয়ে দিয়েছে। আমি এখানে তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা তোমরা ওখান থেকে নিজে নিজে দেখে নিতে পারো, দেখে তোমার ফর্ম ফিল আপ করতে পারো। যারা তোমরা এখান থেকে দেখে নেবে তারা তোমরা পিডিএফ দেখে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। টোটাল তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের কী কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা, তোমাদের কয়টি ধাপে টোটাল জয়নিং হবে, টোটাল 4টি ধাপে জয়নিং হবে। প্রথম ধাপ হচ্ছে তোমাদের আইটি এক্সাম হবে, দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টারভিউ হবে, তৃতীয় ধাপ ডকুমেন্ট ভেরিফাই হবে, চতুর্থ ধাপ তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। টোটাল ধাপ পেরোনোর পর তোমাদের ফাইনাল জয়নিং লেটার আসবে বাড়িতে, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে, আইটি, ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সব ক্ষেত্রেই কিন্তু কম্পিউটার অথবা আইটি সেক্টর থেকে যারা পাস করেছে তাদের জন্যে এই ফর্মটি তারা ফিল আপ করতে পারবে। তোমরা ভালো করে নোটিফিকেশন দেখে ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে। এরকম শো করবে, লিঙ্কে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে রেজিস্ট্রেশন।